আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হে সম্মানিত মা ও বোনেরা, যদি আপনারা এই 15টি স্বপ্নের মধ্যে যে কোনো একটি স্বপ্ন দেখে থাকেন, তবে মহান আল্লাহ আপনাদেরকে সৌভাগ্যবান নারীদের কাতারে অন্তর্ভুক্ত করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে তার ওলিদের মর্যাদা দান করবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাদেরকে রাবেয়া বসরির মতো মহান ওলিদের কাতারে ওঠাবেন ইনশাআল্লাহ। আপনাদের নাম ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মতো জান্নাতি নারীদের তালিকায় লেখা থাকবে। আপনি বাবার বাড়িতে থাকুন বা স্বামীর ঘরেই থাকুন, যে ঘরে থাকুন না কেন, যদি এই 15টি স্বপ্নের যে কোনো একটি দেখা যায়, তবে সেই বাড়িতে আল্লাহর রহমত ও বরকত নাজিল হতে থাকবে। তাদের ঘরে অর্থ সম্পদের প্রসার ঘটবে। আল্লাহু আকবার। এটা আমার কথা নয়। নেককার ও ধার্মিক নারীরা যখন এই স্বপ্নগুলোর কোনো একটি দেখে, তখন তিনি তাদেরকে পবিত্র ও শান্তিপূর্ণ জীবন দান করেন। তাদের জবান হয় নূরের আলোয় ভরপুর। আমাদের সমাজে অনেকেই মনে করেন শুধু পুরুষরাই আল্লাহর ওলি হতে পারে, কিন্তু আসলে তা নয়। আল্লাহর ওলি নারীরাও হতে পারে। হে মা ও বোনেরা, যদি তোমরা নেককার জীবন লাভ করো, তবে আল্লাহর বিশেষ অনুগ্রহ পাবে। এমনকি যদি তোমাদের কেউ পানিতে ফু দেন আর সেই পানি কোনো অসুস্থ ব্যক্তি পান করে, তবে আল্লাহর ইচ্ছায় সেই ব্যক্তি শিফা লাভ করবে। আল্লাহু আকবার। যদি এই 15টি স্বপ্নের মধ্যে একটি স্বপ্নও তুমি দেখতে পাও, তবে তোমার নসিব উন্মুক্ত হবে, তুমি জান্নাতি নারীদের কাতারে অন্তর্ভুক্ত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দুনিয়া হলো সাময়িক ভোগের স্থান, আর দুনিয়ার সেরা সম্পদ হলো একজন সৎ ও নেককার স্ত্রী। দুনিয়ার ভেতরে রয়েছে পাহাড় পর্বত, মাটির নিচে সোনা রূপার খনি, মুক্তার খনি, হীরার খনি, কিন্তু এগুলোর চাইতেও অমূল্য হলো একজন সৎ ও নেককার মহিলা। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবান থেকে উচ্চারণ করেছেন, যে নারী সত্যিকার অর্থে নেককার, তার বিশেষ কিছু নিদর্শন থাকবে। যদি কোনো নারী এই 15টি স্বপ্নের মধ্যে একটি স্বপ্নও দেখে, তবে বুঝতে হবে তিনি আল্লাহ ভীরু ও পরহেজগার নারী। ইনশাআল্লাহ কিয়ামতের ময়দানে তার নাম নেককারদের কাতারে লেখা থাকবে। আল্লাহু আকবার। আপনি নিজেই যাচাই করে নিন, এই 15টি স্বপ্নের মধ্যে কোনোটি কি আপনার জীবনে এসেছে? কারণ স্বপ্ন সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে বর্ণনা করেছেন। মনে রাখবেন, নেককার বান্দারা যখন ভালো স্বপ্ন দেখে, তখন সেটা আল্লাহর পক্ষ থেকেই হয়। তবে এ ধরনের স্বপ্ন সবাইকে বলা উচিত নয়। যদি কোনো শুভ স্বপ্ন দেখেন, সঙ্গে সঙ্গে আলেমদের কাছে জিজ্ঞাসা করবেন। প্রয়োজনে আপনার মসজিদের ইমাম সাহেবকে লিখিত আকারে জানাবেন, অথবা আপনার বাবা, ভাই কিংবা শ্বশুরকে জানাতে পারেন। তারা আপনাকে ব্যাখ্যা করে দেবেন এর ফলাফল কি হতে পারে। 15টি স্বপ্ন একে একে আলোচনা করার আগে একটি কথা মনে রাখুন, এগুলো কোরআন ও হাদিস থেকে প্রমাণিত বিষয়। একটি অক্ষরও যদি কোরআন থেকে পাঠ করেন, তবে তার বিনিময়ে আল্লাহ 10টি নেকি দান করবে। তাহলে হিসাব করে দেখুন, শত শত অক্ষর পাঠ করলে কত নেকি যোগ হয়। আর আপনার আমল নামায় যেমন যোগ হবে, তেমনি আপনার কারণে যদি অন্য কোনো মুসলিম এই বার্তা শোনে, তার নামেও নেকি লিপিবদ্ধ হবে। তাই ইসলামী বিষয়গুলো প্রচার করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। যে কোনো ইসলামী ভিডিও দেখলে অন্তত একটি লাইক দিয়ে দিন, এতে অন্যরাও উৎসাহিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই কাজ করার তৌফিক দান করুন। এখন আসুন আমরা প্রথম স্বপ্ন থেকে শুরু করি। প্রথম স্বপ্নের উল্লেখ এসেছে আল কোরআনের সূরা ইউসুফে। প্রথম স্বপ্ন, হযরত ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নে দেখেছিলেন যে 11টি তারা, সূর্য ও চন্দ্র তাকে সিজদা করছে। আল্লাহু আকবার। আপনি যদি স্বপ্নে তারা, সূর্য বা চাঁদ দেখতে পান, তবে বুঝতে হবে আল্লাহ আপনার ভবিষ্যৎকে উজ্জ্বল করতে চান। এটি আল্লাহর পক্ষ থেকে একটি সুসংবাদ। এমন স্বপ্ন দেখা প্রমাণ করে যে আপনি নেককার নারীদের কাতারে আছেন। আল্লাহ তাআলা আমাদেরকে রাবেয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা কিংবা জান্নাতি নারীদের সর্দারনি হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো মর্যাদা দিতে চান। স্বপ্নে সূর্য, চন্দ্র ও নক্ষত্র দেখা আল্লাহর পক্ষ থেকে ভবিষ্যতের সাফল্য ও সৌভাগ্যের ইঙ্গিত। এটাই প্রথম নিদর্শন। দ্বিতীয় স্বপ্ন, যদি কোনো নারী স্বপ্নে মাছ দেখে, সে মাছ কাটছে, রান্না করছে, খাচ্ছে বা শুধু পানিতে সাঁতার কাটতে দেখছে,
তাহলে সেটি কল্যাণ ও সৌভাগ্যের নিদর্শন। এর মানে তার মন থেকে ভালো উদ্দেশ্যে কিছু পরিকল্পনা করছে, তা শীঘ্রই পূর্ণ হবে ইনশাআল্লাহ। অনেকে মনে করে মাছ দেখা অশুভ, কিন্তু আসলে তা নয়, বরং মাছ দেখা বরকত ও মঙ্গল বয়ে আনে। তাই যদি এমন স্বপ্ন দেখেন তবে আল্লাহর শুকরিয়া আদায় করুন, কিছু নফল নামাজ পড়ুন এবং বেশি বেশি দোয়া ও ইস্তেগফার করুন, এটাই কৃতজ্ঞতার পরিচয়। তৃতীয় স্বপ্ন, যদি কেউ স্বপ্নে কাবা শরীফ দেখতে পান তবে এটি আল্লাহর নৈকট্য লাভের নিদর্শন। আল্লাহ যার প্রতি মহব্বত ও ভালোবাসা করেন তাকেই স্বপ্নে নিজের ঘর দেখান। কাবা শরীফ দেখা মানে আল্লাহর বিশেষ অনুগ্রহ আপনার জন্য নির্ধারিত হয়েছে। এমন স্বপ্ন প্রমাণ করে যে আপনার নসিব উন্মুক্ত হবে এবং তাকদির উজ্জ্বল হবে। আল্লাহু আকবার। এটি এক বিরাট সৌভাগ্যের স্বপ্ন। আপনি যদি স্বামীর ঘরে থাকেন অথবা বাবার ঘরে থাকেন, তখন সেই ঘরের উপর আল্লাহর রহমত ও বরকত নাজিল হতে থাকবে। এটা আমার কথা নয়, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। কাবা শরীফ থেকে আল্লাহর বিশেষ বান্দাদের ঘরের উপর আলাদা রহমত নাজিল হয়, আর সেই সৌভাগ্যবান বান্দা হচ্ছেন আপনি, কারণ আল্লাহ তাআলা আপনাকে স্বপ্নে কাবা ঘর দেখিয়েছেন। এর মানে ইনশাআল্লাহ আপনি খুব শীঘ্রই আল্লাহর ঘর জিয়ারত করার সুযোগ পাবেন। এমনকি যারা একবার কাবা শরীফে যান তাদের অনেককেই বারবার যাওয়া তৌফিক দেন আল্লাহ তাআলা। এটি স্বপ্নে কাবা শরীফ দেখার বার্তা। চতুর্থ স্বপ্ন, কোনো আলেম বা বুজুর্গকে স্বপ্নে দেখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলেমগণ আমার উত্তরসূরি। অতএব যদি আপনি কোনো আলেমকে স্বপ্নে দেখেন তবে বুঝতে হবে আপনি নবীদের উত্তরসূরিদের ভালোবাসা লাভ করেছেন। এমন স্বপ্নের কারণে মানুষের অন্তরে নবীর প্রেম ও মহব্বত সৃষ্টি হয়, আর সেই ভালোবাসার কারণে আল্লাহ তার দুনিয়ার জীবন সহজ করে দেবেন আর আখেরাতের জীবনকেও শান্তিময় করে দিবেন। পঞ্চম স্বপ্ন, স্বপ্নে বৃষ্টি নামতে দেখা। হোক তা রাতের বেলা হালকা বৃষ্টি বা প্রবল বর্ষণ, এটা আল্লাহর পক্ষ থেকে রহমত ও বরকতের নিদর্শন। বৃষ্টি নামার স্বপ্ন আসলে আল্লাহর দয়া নাজিল হওয়ার একটি নমুনা, এটি সৌভাগ্যের প্রতীক। ষষ্ঠ স্বপ্ন, স্বপ্নে কুরআন মাজিদ দেখা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে কুরআনকে ভালোবাসবে সে অবশ্যই কুরআনকে স্বপ্নে দেখবে, আর যে কুরআনকে স্বপ্নে দেখবে কিয়ামতের দিন সেই কুরআন তার জন্য সুপারিশ করবে। কুরআনের সুপারিশ এত শক্তিশালী হবে যে তা কোনো নবী, ফেরেশতা বা অন্য কারো সুপারিশের চেয়েও বড় হবে। কুরআন তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে না দেওয়া পর্যন্ত সঙ্গী হয়ে থাকবে, কারণ কুরআন আল্লাহর কালাম, তার কুদরতের মাধ্যমে প্রকাশিত বাণী। তাই স্বপ্নে কুরআন মাজিদ দেখা মানেই হলো আল্লাহর নৈকট্যের বার্তা। 7 নম্বর স্বপ্ন, স্বপ্নে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে আমাকে স্বপ্নে দেখবে সে প্রকৃত অর্থেই আমাকে দেখলো, কারণ শয়তান আমার রূপ ধারণ করতে পারে না। তাই যদি আপনি নবীজিকে স্বপ্নে দেখতে পান তবে বুঝতে হবে আল্লাহ আপনার ভাগ্য খুলে দিচ্ছেন, আপনার নসিব উন্মুক্ত হচ্ছে। এমন স্বপ্ন দেখা আল্লাহর বিশেষ ওলিদের মর্যাদা অর্জনের লক্ষণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, যে আমাকে স্বপ্নে দেখবে কিয়ামতের ময়দানে আমি তার জন্য সুপারিশ করব। তাহলে ভাবুন, পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবান বান্দা হলো সেই ব্যক্তি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখতে পেরেছে। 8 নম্বর স্বপ্ন, স্বপ্নে পাখি বা কবুতর দেখা। এটি শান্তি ও প্রশান্তির প্রতীক। যে নারী বা পুরুষ স্বপ্নে পাখি দেখে আল্লাহ তার অন্তরের অশান্তি দূর করে দেন এবং তার হৃদয়ে বিশেষ সুকুন দান করেন। স্বপ্নে কবুতর দেখা মানে আল্লাহ আপনার অন্তরে এমন এক শান্তি আনবেন যা আগে কখনো অনুভব করেননি। 9 নম্বর স্বপ্ন, স্বপ্নে স্বর্ণ বা গহনা দেখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতে আল্লাহ এমন সব অলংকার বানাচ্ছেন স্বর্ণ ও হীরার তৈরি, যদি তা দুনিয়ার অন্ধকার রাতে আনা হয় তবে পুরা দুনিয়া আলোকিত হয়ে যাবে। অতএব স্বপ্নে সোনার গহনা দেখা মানে আপনার অন্তরের নূর ও আলো প্রবেশ করা। এটাই হলো হেদায়েতের আলো। এই আলো আপনার জন্য জান্নাতের পথ ও দুনিয়ার সঠিক পথে সহজ করে দেবে। 10 নম্বর স্বপ্ন, স্বপ্নে আজান দিতে দেখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আজান দেয় তার আওয়াজ যেখানে পৌঁছায়, হোক তা মানুষ, প্রাণী, গাছপালা বা জীবজন্তু, সব কিছু কিয়ামতের ময়দানে তার পক্ষে সাক্ষ্য দেবে। তাই যদি আপনি স্বপ্নে আজান দিতে দেখেন বুঝতে হবে কিয়ামতের দিন আল্লাহ আপনাকে বিশেষ মর্যাদা দান করবেন। সহিহ হাদিসে এসেছে, আজান দাতার গলাকে কিয়ামতের দিনে উঁচু করে রাখা হবে। অতএব আজান দেওয়ার স্বপ্ন
সৌভাগ্য ও মর্যাদার প্রতীক। 11 নম্বর স্বপ্ন, স্বপ্নে নিজেকে নামাজ পড়তে দেখা। এটি অত্যন্ত কল্যাণের লক্ষণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নামাজের মাধ্যমে বান্দা আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয়। তাই স্বপ্নে নিজেকে নামাজ পড়তে দেখার মানে হলো আল্লাহ আপনাকে নিজের কাছে টেনে নিচ্ছেন। এমনকি আপনার পরিবারও আল্লাহর রহমত ও বরকতের ছায়ায় আসবে। আল্লাহ এমন রিজিক দান করবেন যা আপনি আগে থেকে কখনো কল্পনা করেননি। অতএব স্বপ্নে নামাজ পড়া মানেই আল্লাহর নৈকট্য, রহমত ও রিজিকের সুসংবাদ। 12 নম্বর স্বপ্ন, স্বপ্নে আসমান থেকে আলো নামতে দেখা। এটি আল্লাহর পক্ষ থেকে বিশেষ সুসংবাদ। যে ব্যক্তি এরকম স্বপ্ন দেখে তার জন্য হেদায়েতের দরজা খুলে যায়। আল্লাহ তাকে এমন এক পথে পরিচালিত করবেন যে পথে চললে জান্নাত পাওয়া যায় এবং দুনিয়ার জীবনেও প্রশান্তি আসে। অতএব আসমান থেকে আলো দেখা মানে আল্লাহ আপনাকে নূরের পথে আহ্বান করছেন। 13 নম্বর স্বপ্ন, স্বপ্নে বিশুদ্ধ পানি পান করা। হোক তা হাউজে কাউসারের পানি, জমজম কূপের পানি অথবা অন্য কোনো পরিষ্কার পানি, সবই সুসংবাদের প্রতীক। এর মানে হলো আল্লাহ আপনাকে হালাল রিজিক দান করবেন। এই হালাল রিজিক আপনার জীবনে সুখ, সমৃদ্ধি ও বরকত বয়ে আনবে। আপনার ঘরে কল্যাণ ও শান্তি নেমে আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাউজে কাউসারের পানি পান করার পর আর কখনো পিপাসা লাগবে না। তাই স্বপ্নে এ ধরনের পানি পান করা মানে হলো আল্লাহ আপনাকে হেদায়েতের উপর রেখেছেন এবং কিয়ামতের দিন হাউজে কাউসারের পানি পান করার সৌভাগ্য দান করবেন। 14 নম্বর স্বপ্ন, স্বপ্নে যদি কেউ সবুজ বাগান, ক্ষেত বা গাছপালা দেখতে পান তবে এটি জান্নাতের সুসংবাদ। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, জান্নাতবাসীদের জন্য বাগান থাকবে যেখানে তারা ফল খাবে এবং শান্তিতে থাকবে। অতএব সবুজ বাগান দেখা মানে আল্লাহ আপনাকে জানাচ্ছেন যে আপনি জান্নাতের যোগ্যদের একজন। 15 নম্বর স্বপ্ন হলো স্বপ্নে কারো সাদা পোশাক পরা দেখা। এর মানে হলো আল্লাহ তাআলা আপনার অন্তরের পাপগুলো ক্ষমা করে আপনাকে পবিত্র করছেন। তিনি আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং নেক বান্দাদের কাতারে অন্তর্ভুক্ত করবেন। এছাড়া আরেকটি স্বপ্ন রয়েছে, যেই স্বপ্নটি খুবই ভালো এবং আপনাকে সুসংবাদ দিতে পারে। সেই স্বপ্নটি হলো স্বপ্নে মিষ্টি খাবার খাওয়া, হোক তা খেজুর, মধু কিংবা অন্য কোনো মিষ্টি খাবার। এটি আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ, কারণ জান্নাতের খাবারের মধ্যে খেজুর ও মধু রয়েছে। অতএব মিষ্টি খাবার খাওয়ার স্বপ্ন মানে দুনিয়ার কল্যাণ ও আখিরাতে জান্নাতের সুসংবাদ। আল্লাহ তাআলা আপনার জীবনে সমৃদ্ধি, সফলতা ও রহমত দান করবেন। গুরুত্বপূর্ণ নির্দেশনা, এই ধরনের ভালো স্বপ্ন কাউকে সহজে বলবেন না, শুধু কোনো নেককার বা আলেমকে জানানো উত্তম। ভালো স্বপ্ন পাওয়ার উপায়, ঘুমানোর আগে 3 বার সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস পড়ে হাত মুখ থেকে শুরু করে পুরো শরীরে ফু দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ শরীফ পড়ে ঘুমান। আর কিছু না পারলে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার বলে ঘুমিয়ে পড়ুন। ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে সুন্দর স্বপ্ন দেখাবেন এবং দুনিয়া ও আখিরাতে সুসংবাদ দান করবেন। এছাড়া ঘুমানোর আগে 3 বার ছোট দরুদ, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আপনারা পড়তে পারেন। আল্লাহর জন্য শুকরিয়া আদায় করবেন এবং পাঠ করবেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের নেক বান্দাদের ঘর ও সংসার সমূহকে রহমত ও বারাকা দিয়ে পরিপূর্ণ করুন। আল্লাহ যাদের ঋণ আছে তাদের ঋণ পরিশোধের তৌফিক দিন। যাদের অভাব আছে তাদের জন্য রিজিক খুলে দিন। যাদের চাকরি প্রয়োজন তাদের জন্য ব্যবস্থা করুন। যে ব্যক্তি দোয়া চাইছেন তার সমস্ত আশা পূর্ণ করুন। আল্লাহ তাআলা আমাদের ঘরে, আমাদের সংসারে সোনার মক্কা মদিনার বরকত নাজিল করুন। আপনার বান্দাদের অজানা ব্যথা, কঠিন মুহূর্ত ও লুকানো দুঃখগুলোকে কবুল করুন। যে ব্যক্তি আমিন বলে আল্লাহ তা কবুল করেন এবং তাদের দোয়ার বরকত দেন। যারা ধৈর্য সহ ভিডিওটি দেখছেন, আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলকে সোনার মক্কা মদিনা সফরের তৌফিক দান করুন। আপনাদের মনের সব আশা ও কামনা পূর্ণ করুন। আজ এই পর্যন্ত। আল্লাহর ইচ্ছায় পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।